আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে সকালের নাস্তা ছিল পরোটা আর ডিম ভাজি। সকালের নাস্তা শেষ করে আমার 7 মাসের ছেলের জন্য সুজি রান্না করছিলাম। আমি আমার ছেলের সলিড খাবারটা খেজুর সুজি দিয়ে শুরু করেছি। কে কী দিয়ে শুরু করেছেন কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বড় মেয়েকে আইসক্রিম বের করে দিয়ে দুপুরে রান্না করতে চলে যাই। যার ঘরে 2টা ছোট বাচ্চা আছে সেই জানে কেমন তাদের কত বায়না থাকে। আমরা যেহেতু গ্রামে থাকি তাই বেশি সময় চুলাতেই রান্না করতে হয়। আজ রান্না করছিলাম বুটের ডাল দিয়ে মুরগির চামড়া আর শাপলা ভাজি। রান্না শেষ করে সবাই খেতে বসে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করছিলাম। যেহেতু রান্না হতে একটু সময় লাগে, তারপর 2টা বাচ্চার গোসল এবং ঘুম দুটো এখনো বাকিতে রয়েছে, তাই তাড়াতাড়ি রান্না শেষ করছিলাম। বাচ্চাদেরকে গোসল করে ঘুম বানিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। খাওয়া শেষ হতে না হতেই দেখে আমাদের জন্য পাঁপড় নিয়ে এসেছে। আমি আর আমার মেয়ে তো মহা খুশি পাঁপড় দেখে। আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে মা মেয়ে চলে গেলাম বাইরে নতুন পানি এসেছে তা দেখার জন্য। আমাদের বাড়ির পাশে রাস্তাটা যেহেতু নিচু, তাই অনেক তাড়াতাড়ি ডুবে গেছে এবং একদম বাড়ির কাছে চলে এসেছে পানি। মা মেয়ে পাঁপড় খেতে খেতে নতুন পানি উপভোগ করবো, তাই চলে গেলাম একদম পানির কাছে। মা মেয়ে পা ভেজালাম পানিতে। কমেন্টে বলে যাবেন এবং আমার নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। বর্ষাকালে বাড়ির পাশে পানি আসে, দেখতে খুবই ভালো লাগে। নৌকা নিয়ে ঘুরতেও অনেক ভালো লাগে, তবে আমাদের নৌকা নাই। ভেবেছি একদিন অন্য কারো নৌকা নিয়ে ঘুরতে যাব এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর একটু পানি হোক, তাহলে এখানকার পরিবেশটা আরও সুন্দর লাগবে। অনেক স্বচ্ছ পানি, তাই এদিক দিয়ে নৌকা নিয়ে ঘুরতে অনেক ভালো লাগবে। আর একটু পানি আসুক। আসসালামু আলাইকুম।